বিরতির পর স্বাগত। 24কে একেবারে পাখির চোখ করে ইতিমধ্যেই কংগ্রেস মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। একাধিক জায়গায় তারা সমাবেশ করছে, বিভিন্ন জায়গায় তারা সভা করছে, অর্থাৎ কর্মী সমর্থকদের উজ্জীবিত করতেই এই ধরনের সভা বলে জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আবারও নয় বনমালীপুর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে বিধায়ক গোপাল চন্দ্র রায়ের বাড়িতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে কর্মী সমর্থকদের উজ্জীবিত করা সহ একাধিক বিষয়, রাজ্য সরকারের বিভিন্ন ইস্যু কেটে নিয়ে এই বৈঠকটি করা হয়েছে বলে জানা যাচ্ছে। সে বিষয় নিয়ে বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা কি বলছেন শুনুন। It is not maintaining in India. পাবলিকের জন্য সরকারটা না, সরকারের হিটলারিজমের জন্য হলো মানুষ, মানুষকে ওরা মানুষ বলে এই করে। এই যে আপনারা দেখুন, এদের 2018 ভীষণ ডকুমেন্ট এখন পেলেই মারবে। এরা কি করেছে, এসেই 50,000 চাকরি দিয়ে দেবে। আরে আজ অব্দি 10,000 চাকরি হয় 6 বছর। বিপ্লব এন কোম্পানি তো গেল, এখন ডক্টর মানিক সে এসছে। ওনার ব্যাপারে এখন আমি কিছু বলবো না, কারণ উইদাউট ডকুমেন্ট আমি কিছু বলি না। ডকুমেন্ট পেলে আমি কিন্তু ছাড়বো না কাউ। তবে মানিক বাবুর সম্বন্ধে এখনো ডকুমেন্টারি কোনো প্রুফ পাইনি, তাইলে নিশ্চয়ই আমি ডেলি প্রেস করতাম, ডেলি প্রেস করব। আমি চাই একটা কথা মনে রাখবেন, রাজনীতি ফর দ্য পিপুল, বনমালীপুরের জনগণের জন্য। ত্রিপুরা মাতার আমার জন্মভূমি, এই জন্মভূমির জন্য এবং মাতার জন্য। মাতা হলো আবার বনমালীপুর। আপনারা শুনলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়ের বক্তব্য। মূলত আজকের এই সভায় কিন্তু দেখা গেছে বিধায়ক রাজ্য সরকারের বিভিন্ন বিষয় নিয়ে, অর্থাৎ শাসক দলের বিভিন্ন বিষয় নিয়ে তিনি এক প্রকার কটাক্ষ করেছেন, তিনি বিভিন্ন বিষয়কে নিশানা করেছেন। এই মুহূর্তে এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে কিন্তু এক প্রকার চর্চা শুরু হয়ে গেছে যে 24শে নির্বাচনের আগেই কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে এই ধরনের বৈঠক, এই ধরনের সভার আয়োজন করা হচ্ছে। একেবারে কংগ্রেসের পক্ষ থেকে এই বৈঠক, যেখানে কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতিও কিন্তু ছিল লক্ষণীয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।